হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তনু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর দিনটা ছিল হচ্ছে সানডে, মানে গতকাল। আর এই যে এখানে সকাল সকাল উঠে আমি বিছনা গুছিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও পাট করে নিচ্ছি। আর কী আর শেয়ার করবো রোজ রোজ, ওই জন্য ভাবি মানে কন্টেন্টের অভাব হয়ে গেছে। তো আর কয়েকদিন বেশ ল্যাদ খেয়ে ভিডিও টিডিও করিনি, তার জন্য সরি, সবাই ক্ষমা করে দিও। তো এখানে আমি এগুলো সব ভাজ করে নিচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর এই বৃষ্টির পরে কালকে মানে রোববার দিনকে গতকালকে একটু রোদ্দুর দেখতে পেয়েছিলাম, তো তার জন্য এই যে। আর এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, সেগুলো আমি এখন এখানে পাট করছি। তো হয়ে গেছে মোটামুটি সব কিছু গোছানো। তো এবার দেখি আর কি কাজ আছে সেসব করতে হবে। আর আজ সানডে যেহেতু চুলে তেল দিতে হবে, তো সেটাখানেও একটা শ্যাম্পু করতে হবে, তারও একটা চাপ আছে। তো এখানে জায়গার জিনিসগুলো সব জায়গায় গুছিয়ে রাখলাম। আর সকালবেলা উঠে ঘরটা যদি পরিপাটি না হয় না, যেন সারাদিনটা যেন কীরকম একটা লাগে, মানে আমার কাছে লাগে। তোমাদের কার কার এরকম হয় তোমরাও অবশ্য জানিও। এই যে এখানে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে এবার যাব হচ্ছে, এই যে এখানে কী সব ছিল এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, একটু জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে গাছিয়ে রাখছিলাম, যেহেতু রাত্রেবেলা মানে এদিকে ওদিকে জিনিসপত্র রেখে দিই, তো তার জন্য। তো এখানে সব কিছু গোছানোর ডান। তো চলো এবার কি করা যায় তো দেখি। এই যে এখানে আমি ক্যামেরায় ঢং করে নিলাম। এই যে এবার এখানে হচ্ছে চুলটা খুলে আমি এখানে তেল দিতে চলে এসেছি চুলে। আর শ্যাম্পু করার আগে 2 ঘন্টা আগে মোটামুটি আমি চুলে তেল দিই, দিয়ে তারপরে শ্যাম্পু করি, মানে আদার্স যে কাজ বাজ আছে সেসব করতে থাকি। ততক্ষণে চুলে তেলটা বসে যায়। আর তেল দিতে হবে সবসময় চুলে স্ক্যাল্পে। আর ডগায় আমাদের সেরকম খুব একটা প্রয়োজন হয় না, তো স্ক্যাল্পে যত বেশি তেল দিতে পারবে তত ভালো হয়। তো এখানে এই যে আমি ভালো করে তেলটা ম্যাসাজ করে নিচ্ছি মাথায়। আর আমি এখানে উত্তমের ওই নারকেল তেলটা ইউজ করি। তোমরা চাইলে যে যার ইচ্ছে মতন তেল ইউজ করো। তো এখানে হয়ে গেছে মাখা। তো আমি এখানে চুলটা গুটিয়ে নিলাম। এইবার যাব হচ্ছে অন্য কাজবাজগুলো করতে। তো চলো অন্য কাজবাজগুলো করি, তারপরে একটু পরে দেখা হচ্ছে। আর রোববার মানে প্রচণ্ড ব্যস্ততার সাথে কাটে মানে আমার। এই যে এখানে হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছিলাম যে 2 ঘন্টা পরে শ্যাম্পু করবো। তো এই যে এখানে আমি 2 ঘন্টা রেখে তেলে শ্যাম্পু করে চলে এসেছি। তারপর এখানে এসে যেটা আমি রোজ করি স্কিন কেয়ার, একটুখানি হচ্ছে মুখে সানস্ক্রিন মেখে নিলাম। জানি সেরকম খুব একটা রোদ্দুর নেই, তাও মানে সানস্ক্রিন না মাখলে হয় না। তো এখানে আমি মেখে নিয়েছি, নিয়ে একটু হাতে পাতে দিয়ে নিলাম। তারপর এখানে লিপ বাম লাগিয়ে নিলাম, যেহেতু আমার স্কিনটা ড্রাই তার জন্য একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর তো চলো এবার কী করি দেখে যাক। এই যে এখানে চুলটাও ভালো করে একটু পুছে টুছে নেব। আর আমার না মানে কী বলবো, এরকমভাবে ডেলি মানে চুলে মানে তেলটা মেখে, বা আমি একটা তেলের ভিডিও শেয়ার করেছিলাম, ওই তেলটা মেখেও আমার চুলে অনেক উপকার হয়েছে। তো তোমরাও সেটা ইউজ করতে পারো। এই যে এখানে তারপর মা রাত্রেবেলা মনে আগের দিন রাত্রে পায়েস করে রেখেছিলো, সেই পায়েসটা আমি এখানে স্নান টান করে এসে খাচ্ছিলাম। আর তার পায়েসটা দারুণ হয়েছিলো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, জাস্ট চুমু। তো যাই হোক, মা যাই বানাক সেটাই অসাধারণ খেতে হয়। তো তারপরে এখানে দুপুরবেলা খেতে বসে পড়েছি। আর ছিল ছোটো ছোটো মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ঝাল করেছিল, আর ছিল হচ্ছে চিকেন। তো চলো আমি এখানে খাওয়া দাওয়া করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপর দেখা হচ্ছে। তো এখানে ছাদে গেছিলাম, আর ছাদে তখন ছিল রোদ্দুর। তো এবার দুপুরবেলা ঘুম থেকে উঠে এখানে আমি রেডি টেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বেরোবো এখন হচ্ছে দাদার সাথে একটু ঘুরতে যাব। তো চলো আমি যাই। আর এই যে এই জায়গাটা অনেকেই চেনো, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। অনেকেই জানো, আবার অনেকে জানো না। যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো চলো টাটা, এতটাই রাখছি ভিডিওটা। এখানে দাদাকে একটু মেরেও নিলাম, গাড়ি চালাচ্ছিল।